बहुत टेस्टी है, बहुत टेस्टी। কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম প্রথমবার এগরোল। সম্পূর্ণ আমি আমার মতন করে করেছি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি আমার মতন করে এগরোল। সঙ্গে থাকো। এগরোল করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি নিলাম, আর নিয়ে নেব বেশটা তেল দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে বেশ সুন্দর করে এটাকে মেশাতে হবে। তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো, আমরা আটাই বেশি পছন্দ করি কারণ এটা হেলদি হয়, ময়দার থেকে অনেক বেটার, সেই জন্যেই আটা ব্যবহার করা। দেখো ঠিক এরকম দলা যখন হাতে মুঠ বাঁধবে তখন মনে করতে হবে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো একটা ডো করে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে দেব আধা ঘন্টার জন্য, রেস্টে থাকুক, খুব ভালো ময়াম হয়ে যাবে তাহলে। দেখো আধা ঘন্টা পরে ফিরে এসেছি, খুব সুন্দর ময়াম হয়ে গেছে। এখন একে খুব ভালো করে লেচি করে নিতে হবে সব কটা। একটু বড় সাইজের লেচি করব যেহেতু রোল হবে। এটাকে এখন খুব ভালো করে বেলে নিতে হবে। ময়াম তুমি যত সুন্দর করে দেবে রুটি বেলাটাও কিন্তু ততটাই সোজা হয়। রুটিটা আমি খুব ভালো করে বেলে নিয়েছি। এখন তাওয়া গরম করে দিয়ে দিয়েছি ছাকার জন্য। এপিট ওপিট দুপিট খুব ভালোভাবেই আমি সেঁকে নেব। আমি না ঘরেই প্রথমবার রোল করছি, আমি আমার মতন করেই করব। তোমরা হয়তো ভিন্নভাবে করতে পারো, আমার এইভাবেই মনে হয়েছে ইজি হবে। এপিট ওপিট একটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব আমি। মার্কেটে সাধারণত ময়দার রোলই হয়ে থাকে, কিন্তু যেহেতু আমি ঘরে করছি তো হেলথের কথা চিন্তা করে আমি এখানে আটা ব্যবহার করেছি। দেখো এপিট ওপিট করে খুব সুন্দর করে একটা লালচে রং ধরিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এটাকে নামিয়ে নেব, আর ওই প্যানেই সামান্য তেল দিয়ে দেব। এখন একটা ডিমে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ফেটে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম প্যানে। এখন এই ডিমের উপরে দিয়ে দেব রুটি। খুবই সোজাভাবে একদম সহজ পদ্ধতিতে ঘরে বানিয়েছিলাম রোল। ব্যাস এখন এটাকে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে দেখো। আর রোলটার ডিম কিন্তু পুরো একদম ভরপুরভাবে হয়েছে, রুটির উপরে এতটুকু কিন্তু ফাঁকা নেই। আর খেতেও না বেশ সুন্দর হয়েছিল। ভাবছিলাম প্রথমবার করেছি কেমন হবে বুঝতে পারছিলাম না, তবে টেস্ট করে দেখেছিলাম খুব ভালো হয়েছিল। আর ঘরের সবাইও খুব ভালো খেয়েছে। এখন এর উপর দিয়ে যেরকম পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে দিলাম। লেবুটা না আমার ভীষণ পছন্দ রোলের উপরে। আমি তো মার্কেট থেকেও যদি কখনো রোল কিনে খাই না তো বেশি বেশি করে লেবুর রস দিতে। আমার লেবুর ফ্লেভারটা এই রোলের মধ্যে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এখন ব্যাস হাতের সাহায্যে এটাকে রোল করে নিতে হবে। এখন যেরকম মার্কেটে আমরা দেখি না কাগজ দিয়ে পেঁচিয়ে দিতে, সেইভাবেই কাগজ দিয়ে আমি পেঁচানোর জন্য বেশ চেষ্টা করেছি। মনে হয় অনেকটা হয়েছে। তোমরা বলো যে কেমন হয়েছে আমার এটা। আর হাতের সাহায্যে নিচেটাও যেরকম ভাঁজ দিয়ে ভেতরে ওরা দিয়ে দেয় সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। আর ভেতরের পুরটা আমি ঠিকঠাক রাখার চেষ্টা করেছি। রোলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। রোলে আমি কোনো রকম সস ব্যবহার করিনি, তোমরা চাইলে চিলি সস, টমেটো সস ব্যবহার করতে পারো। মা, তুমি রোল খেতে চেয়েছিলে না? দেখো তোমার জন্য রোল বানিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। থাকুক ওটা। ভালো হয়েছে, খুব ভালো। টেস্টি হয়েছে? হ্যাঁ, টেস্টি হয়েছে। তোমার পছন্দ হয়েছে? পছন্দ। তোমারটা একটু কড়া করেই করে দিয়েছি। ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম।
খুব ভালো হয়েছে। ঠিক আছে। খেতে হয়েছিল ভীষণ টেস্টি। আমাদের ঘরের সবাই আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।